الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محبت زبان کھلے پڑھن اللہم وعلى آل سيدنا مولانا حبیب خدا ہے آپ جناب حضور محبت وحی ہے عرش خدا کی نور اللہم صلی علی سیدنا وعلی آل سیدنا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা বালাগ মরনা হাসনাত জামিউ খিসালিহি
মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনার পথের ধুলি জুড়ায় মন বেদনা। বালাগাল উলা হাসনাত জামিউ খিসালিহি বিয়ানীবাজার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামবাসীর উদ্যোগে আব্দুল্লাহপুর শাহী ঈদগাহ ময়দানে আজকের বার্ষিক ওয়াজ মাহফিল 2024-এর উপস্থিত সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইউনুস আহমদ সাহাব, খতিব আব্দুল্লাহপুর জামে মসজিদ, আজকের প্রধান অতিথি ভুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমার ডানে বামে সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সুতিসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীল মা ও বোনেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান মনিব আমাদেরকে আজকের এই দিনের বেলা ভরপুরে আল্লাহর কোরআনের প্রবল আকর্ষণে কোরআনুল কারীমের উম্মুশুদা হেদায়েতের বাণী শ্রবণ করার লক্ষ্যে দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনকে ভালোবেসে দয়া করে আশার অবসান তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার, তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবীকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক, যাকে আজ থেকে ১০০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তার আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আজকের এই দিনের বেলা আপনারা যারা উপস্থিত হয়েছেন, এটা আল্লাহর কোরআনের প্রতি আপনাদের সীমাহীন ভালোবাসা ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলেন? নতুবা দিনের বেলা মানুষ ব্যস্ত থাকে কাজকর্মে, কিন্তু আমি দেখেছি তার ব্যতিক্রম একটি ধারা বিয়ানীবাজার বড়লেখায়, ঠিক কিনা? বিয়ানীবাজার আর বড়লেখায় আমি দেখলাম যে মানুষ কি রাত কি দিন আল্লাহর কোরআন শোনার জন্য তারা অত্যন্ত আগ্রহ নিয়ে দিনের বেলা যেমন রাতের বেলা যেমন শোনে, দিনের বেলাও তেমন শোনে। এটা চেয়ার দিয়ে দেন ওনাকে, এটা চেয়ার দিয়ে। সম্মানিত সুধী, এই যে দিনের বেলা আপনারা উপস্থিত হয়েছেন, এটা কি কোনো ব্যক্তির জন্য না আল্লাহর কোরআনের জন্য? জবান খুলে বলতে হবে, আল্লাহর কোরআনের জন্য। এই যে কোরআন শুনতে আপনারা উপস্থিত হয়েছেন, আমার মহান মালিক আপনাদেরকে খালি ফিরাইয়া দিবেন না। গুনাহগুলা মোচন করে নেক দিয়ে আল্লাহ ভান্ডারটা ভরপুর করে দিবেন। এত আসতে বললেন,
আপনারা কি খেয়ে আসেন নাই? কথা বলে না। আমি তো না খেয়ে স্টেজে উঠলাম, আপনারাও কি না খেয়ে? কথা বলে না। খাওয়া দাওয়া করছেন, তার মানে শক্তি তো আছে, ঠিক কিনা? একটু কথা বলেন। এই যে দিনের বেলা আপনারা বসে আছেন, আল্লাহকে পাওয়ার জন্য এসেছেন, কোরআন শুনতে এসেছেন, আমার মহান মালিক আপনাদেরকে খালি ফিরাবেন না, গুনাহগুলো মোচন করে নেক দিয়ে ভান্ডারটা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইয়েরা, এই ময়দান পর্যন্ত পৌঁছাতে যতগুলা কদম লেগেছে, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি দান করেছেন। এখানে বসে আছেন, প্রতিটি শ্বাসের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি দান করছেন। বাড়িতে ফিরে যাওয়ার আগে যদি মৃত্যু হয়ে যায়, শহীদের খাতায় আল্লাহ নামটা লিপিবদ্ধ করে দিবে। আর যতক্ষণ কোরআন শুনবেন ততক্ষণ আল্লাহ ঈমানকে তাজা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আনফালের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় পরিপূর্ণ মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহ জিকির হয়। এই জিকির কোন জিকির? হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন, আই ইজা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর বিধানগুলো তুলে ধরা হয়। অজিলাত কুলুবুহুম, আই খাফাত কুলুবুহুম, সেই জিকিরকে এমবেস্ট করার জন্য, আলিঙ্গন করার জন্য, মেনে নেওয়ার জন্য পরিপূর্ণ মুমিনের অন্তরটা আল্লাহর ভয়তেই নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াহ, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তো কোরআন এটা পড়লে সওয়াব, শুনলে সওয়াব, কোরআনের ময়দানে বসলে সওয়াব, কোরআনের দিকে তাকালো সওয়াব, কোরআনকে বুকে নিলে আল্লাহ কলিজাকে শীতল করে দেন। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা এখন কিছু সময় আল্লাহর কোরআন থেকে কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ আমাকে আলোচ্য বিষয় দিয়েছেন শান রিসালাত এবং হুব্বে রাসূল। আলোচ্য বিষয় দিয়েছেন শান রিসালাত এবং হুব্বে রাসূল। এই বিষয়টিকে আলোকপাত করার লক্ষ্যে আমি কোরআনুল কারীম সূরাতুল ইনশিরাহ থেকে আমি আপনাদের সামনে 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতের আলোকে রাসূলুল্লাহ শানের উপর কিছু কথা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়ে আমি আলোচনা শুরু করছি। সর্বোচ্চ কণ্ঠে আল্লাহর নামে 3টি তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? সবাই রেডি আছেন? যুবকরা তোমরা রেডি আছো? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই আপনাদের ইমানি জজবা। সিলেটের মানুষ তো ইমানি জজবা একটু বেশি, আপনারা শাহজালালের উত্তরসূরি এবং আপনাদের তাকবীরে তেজও আছে। কথা বলে না, ঠিক কি না? শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তাকবীর দিয়েছিলেন, গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে। এক তাকবীরে সিলেটের ইতিহাস পরিবর্তন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তা আপনারা শাহজালালের উত্তরসূরি, অত আস্তে তাকবীর দিলে হবে না। সর্বোচ্চ কণ্ঠে সবটুকু শক্তিকে উজাড় করে দিয়ে আল্লাহর নামে স্লোগান দেন, নারায়ে তাকবীর। যুবকরা তোমাদের শক্তি গেল কই? গোটা মাঠটা কাঁপায়া দাও, আব্দুল্লাহপুর কাঁপায়া দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। আমরা কথা শুনবো সূরাতুল ইনশিরাহ থেকে। বলুন কোন সূরা? আলোচ্য বিষয় আমাদের শানের রিসালাত। বলুন কি? শানের রিসালাত। সূরাতুল ইনশিরাহ এটি কোরআনুল কারীমের 94তম সূরা। বলুন কততম? 94তম। এই সূরাটির মধ্যে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, জন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আবার রিপিট করছি, একটু কথা বলুন। আজকে আমরা যে সূরা থেকে কথা বলবো, কথা শুনবো, সূরাটির কি নাম? সূরাতুল ইনশিরাহ। বলুন কি নাম? এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা?
আয়াত আছে কয়টা? 8টা। বলুন কয়টা? রুকু আছে একটা। আমরা প্রথম 4টি আয়াতের আলোকে কথা শুনবো ইনশাআল্লাহ। বিয়ানীবাজারে আমি অনেক এসেছি, আপনারা জানেন আমি আলোচনা করি ক্লাসের মতো, যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ ক্লাসের মতো কথা বলবো। জন্য আমার শ্রোতাকে মনোযোগী হতে হয়, একটু মনোযোগ সহকারে শুনবেন, আর যখন যা বলতে বলবো বলবেন। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। সূরাতুল ইনশিরার প্রথম 4টি আয়াতে আল্লাহ তার হাবিবকে দেওয়া 3টি নিয়ামতের কথা বলেছেন। কয়টি নিয়ামত? জোরে বলেন, কয়টি? 3টি। কথাগুলো মনে রাখবেন কিন্তু একেবারে পয়েন্ট টু পয়েন্ট। আপনি কোন বিষয়ে কথা শুনছেন, কোন সাবজেক্টে কথা শুনছেন, শুধু কান সুখ করলে চলবে না, আলোচনা মুখস্থ করে বাড়িতে যেতে হবে। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার একটু ঠান্ডা লেগে আছে আজকে কয়েকদিন যাবত। সূরাতুল ইনশিরার প্রথম 4টি আয়াতে আল্লাহ তার হাবিবকে দেওয়া 3টি নিয়ামতের কথা বলেছেন। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনাকে সাক করি নাই? সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ওয়াদা'না আনকা উযরাক, আমি আপনার বোঝাকে লাঘব করেছি। আল্লাযী আনকাদা যহরাক, যেটা ছিল আপনার জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আপনার জিকির, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্যাদাকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, ভুলন্দিত করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াত কয়টা? নিয়ামত। আবার বলুন, আয়াত নিয়ামত 3টা। 3টি নিয়ামতের আলোকে আমরা কথা শুনবো। আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা সাক করি নাই, বক্ষকে বিদীর্ণ করি নাই? এই যে আয়াতগুলা, জুমলাগুলা, এগুলাকে আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় জুমলাই ইস্তেফামে তাকরিরি। কি বলা হয়? জুমলাই ইস্তেফামে তাকরিরি। ইংলিশে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাংলাতে বলা হয় প্রশ্নবোধক বাক্য। এগুলোর উত্তর হয় হাবাচক। উত্তর হয় হাবাচক। আল্লাহ যে বলছে, হাবিব আমি কি আপনার সিনা সাক করি নাই, উত্তর কি? হ্যাঁ। উত্তর কি হবে? মনে রাখবেন, রাসূলুল্লাহ সিনা সাক এটা নূর নবীর অনেক বড় একটি মুজিজা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পূর্বকার জামানার নবী রাসূলগণ সিনার শক্তি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, কিন্তু আমার নূর নবীকে সিনার শক্তি আল্লাহর কাছে চাইতে হয় নাই। হযরত মুসা চেয়েছেন, রব্বিশ রাহলি সাদরি, আয় আল্লাহ আমার সিনাকে তুমি প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার নূর নবীকে চাইতে হয় নাই, না চাইতেই আল্লাহ তার হাবিবের 4 বার বক্ষ বিদীর্ণ করে বন্ধুর সিনার শক্তিকে, পাওয়ারকে আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সিনা সাক কতবার হয়েছে এ নিয়ে মতপার্থক্য আছে। কারো কারো মতে 3 বার হয়েছে, তবে প্রসিদ্ধ মত হচ্ছে রাসূলুল্লাহ সিনা সাক হয়েছে মোট 4 বার। কতবার? 4 বার। সিরাতের কিতাব সাক্ষী, আল্লাহর হাবিবের বয়স যখন 2 বছর তখন প্রথমবার, রাসূলুল্লাহর বয়স যখন 6 বছর তখন দ্বিতীয়বার, 10 বছরের মধ্যে তৃতীয়বার। সুবহানাল্লাহ বলবেন না? আর চতুর্থবার সিনা সাক হয়েছে। আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, মেরাজ রজনীতে আল্লাহর হাবিব নবুয়তের দ্বাদশ সালে উম্মে হানি বিনত আবি তালিবের ঘরে শায়িত ছিলেন। রাসূলুল্লাহর পাশে সাহাবায়ে কেরাম ছিলেন, মধ্যখানে রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন। জিবরিল এবং মিকাইল আসলেন, উম্মে হানির ঘরের ছাদকে ফাঁকা করলে, ফাঁকা করে জিবরিল এবং মিকাইল ভিতরে প্রবেশ করলেন। জিবরিল দাঁড়ালেন রাসূলুল্লাহর মাথা মুবারকের কাছে, মিকাইল দাঁড়ালেন পা মুবারকের কাছে। মিকাইল প্রশ্ন করে, ভাই জিবরিল আল্লাহ আজকে কাকে দাওয়াত করেছেন? হযরত জিবরিল বলেন, রে মিকাইল, মাঝখানে যিনি ঘুমিয়ে আছেন, যার কপাল থেকে নূরের দ্যুতি বের হয়ে যাচ্ছে, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আজকে মেরাজের রাতে তিনাকে আরশের মেহমান করে দাওয়াত করেছে। রাসূলুল্লাহকে নিয়ে গেল হাতিমে কাবা,
শাক্কে সদর, রাসূলুল্লাহর কলব থেকে আপনার বুক থেকে নাভি পর্যন্ত পুরাটা ফাড়লেন, যেটাকে আপনারা ইংলিশে বলেন ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট বাংলাতে বলা হয় বক্ষ বিদীর্ণ করা, আর আরবিতে বলা হয় শাক্কে সদর, সিনা শাক। রাসূলুল্লাহ সিনা শাক করলেন, রাসূলুল্লাহর কলব মুবারককে বের করলেন, জমজমের পানি দ্বারা ধৌত করলেন, আবার জায়গায় রেখে দিলেন। সুবহানাল্লাহ। এই যে সিনা শাক, এই সিনা শাকের কথা দিয়েই আল্লাহ সূরা ইনশিরাহটা শুরু করছেন। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা শাক করি নাই? উত্তর কি? হ্যাঁ। এরপর আল্লাহ বলেন আওয়াদানা আনকা উযরাক, হাবিব আপনার বোঝাকে আমি লাঘব করেছি। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন হলো হুজুর এই বোঝাটা কোন বোঝা? বাংলাদেশে পথভ্রষ্ট বাতিল একটা সম্প্রদায় আছে, ভণ্ডলা মাযহাবীরা। এ ভণ্ডলা মাযহাবীরা বলে এটা নাকি রাসূলুল্লাহর পাপের বোঝা, এটা নাকি রাসূলুল্লাহর গুনার বোঝা। বলেন নাউজুবিল্লাহ। বিয়ানীবাজার বাসী মনে রাখবেন, আমার নূর নবীর কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না। আমার রাসূলের গুনাহ ছিল, পাপ ছিল, এটা যে বলবে সে কাফের হয়ে যাবে। ঠিক কি না? রাসূলুল্লাহর কোনো পাপ ছিল না, রাসূলের কোনো গুনাহ ছিল না। আল্লাহ যে বলছে হাবিব আমি আপনার বোঝাকে লাঘব করছি, এটা কোন বোঝা? সব মুফাসসির একমত, এটা নূর নবীর দায়িত্বের বোঝা এবং এটা নূর নবীর ব্যথার বোঝা। সুবহানাল্লাহ বলবেন না? এটা রাসূলুল্লাহর দায়িত্বের বোঝা এবং রাসূলুল্লাহর বোঝা ব্যথার বোঝা। আমার নূর নবীর কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না। শুধু রাসূলুল্লাহ কেন, আদম থেকে ঈসা পর্যন্ত একজন নবীরও কোনো গুনাহ ছিল না। ইসমাতে আম্বিয়া, এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কি না? কোন নবী রাসূলের কোনো গুনাহ ছিল? আর নবী রাসূলদের দোষ ত্রুটি যারা খুঁজে বেড়ায়, যারা নবী রাসূলদেরকে মাসুম স্বীকার করতে রাজি না, আমরা তাদেরকে মুসলমান স্বীকার করতেও রাজি না। ঠিক কি না বলেন? তো আল্লাহ যে বলছে হাবিব আমি আপনার বোঝাকে লাঘব করছি, এটা কোন বোঝা? এটা রাসূলের দায়িত্বের বোঝা এবং রাসূলের ব্যথার বোঝা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ১৫০০ বছর আগে আমার নূর নবী যে হায়াত পেয়েছেন, এই হায়াতের জিন্দেগিতে কম ব্যথা পান নাই। কথা বলে না? আপনারা জানেন রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে বাবা ইন্তেকাল করেছেন, এতিম হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। আসার পরে কিছুদিন পরে মাও দুনিয়া থেকে বিদায় নিল। বিয়ানীবাজারের মানুষ আপনারা এতিম বলেন তাদেরকে, যার মা আছে বাবা নাই, কিংবা বাবা আছে মা নাই, আপনারা তাকে বলেন এতিম। কিন্তু এই পৃথিবীতে রাসূলুল্লাহ চাইতে বড় এতিম কে ছিল? যার বাবাও ছিল না, যার মাও ছিল না। দাদা আব্দুল মুত্তালিব রাসূলকে আগলিয়ে রাখতেন। কিছুদিন পরে সেই দাদাও দুনিয়া থেকে বিদায় নিলেন। চাচাদের মধ্যে সবচেয়ে গরিব যিনি ছিলেন চাচা আবু তালেব। চাচা আবু তালেব আল্লাহর হাবিবের দেখাশোনা করতেন। সিরাতের কিতাব সাক্ষী, এত আদর যত্ন চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদকে করতেন, যে আদর যত্ন চাচা আবু তালেব তার নিজের সন্তান আলীকেও করেন নাই। নবুয়তের 40 বছর, রাসূলের বয়স যখন 40 বছর, তখন আল্লাহর হাবিবের নবুয়তের প্রকাশ পেল। আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি হেরা পর্বতের গুহায় ওহী পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি বছর গোপনে দ্বীনের দাওয়াত দিলেন। শুধু তাই না, 3 বছর যখন হয়ে গেল, এবার আল্লাহ বলল হাবিব আর গোপনে দাওয়াত দিলে চলবে না, এবার প্রকাশ্যে আপনাকে দ্বীনের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কাফেররা রাসূলকে নির্যাতন নিপীড়ন করতে লাগলেন। যে সকল সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করলো তাদের প্রতিও তারা নির্যাতনের স্টিমরোলার চালাতে লাগলো। সিরাত সাক্ষী দেয়, কিছু সংখ্যক সাহাবীকে আল্লাহর হাবিব হিজরতে পাঠিয়ে দিলেন আবিসিনিয়ায়। কারণ তখন আবিসিনিয়ার বাদশা ছিল বাদশা নাজ্জাশী, খুব ভালো মানুষ ছিল। পাঠিয়ে দিলেন বাদশা নাজ্জাশীর আবিসিনিয়ায়। বাকি যে কয়জন রাসূলের সঙ্গে ছিল এদের প্রতি নির্যাতন আরো বাড়ায় দিল এবার কাফেররা। নবুয়তের 7ম বছর রাসূলুল্লাহকে কাফেররা জেলখানায় নিল। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি বছর শিয়াবে আবি তালেবের মধ্যে জেলে ছিলেন।
10ম বছর যখন রাসূলুল্লাহ জেল থেকে মুক্তি পায়, আল্লাহ বলল, হাবিব মন ঘাবড়ে গেলে চলবে না। দিনের দাওয়াত দেওয়ার কারণে জেলে গিয়েছেন, প্রয়োজনে আবার জেল থেকে মুক্তি পেয়েছেন, প্রয়োজনে আবার জেলে যাবেন, তারপরও দিনের দাওয়াত বন্ধ করা যাবে না। আল্লাহর হাবিব দিনের দাওয়াত চালিয়ে যেতে লাগলো। কাফেররা হম্বি তম্বি করা শুরু করে দিল, হুমকি দমকি দেওয়া শুরু করলো। আবু জাহেল আবু তালেবকে বলল, আবু তালেব তোমার ভাতিজাকে থামাও, তোমার ভাতিজা যদি দিনের দাওয়াত বন্ধ না করে তাহলে আমরা তোমার ভাতিজার বিরুদ্ধে অ্যাকশনে যাব। আবু তালেব রাসূলুল্লাহকে কিছুই বলেন না। কিছুদিন পর আবু জাহেল এবার একা না, সব গোত্রের সর্দারদেরকে নিয়ে আসলো আবু তালেবের কাছে, বলল, আবু তালেব তোমার ভাতিজা যদি দিনের দাওয়াত বন্ধ না করে, এক আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করা বন্ধ না করে, তো তোমার ভাতিজার প্রাণও চলে যেতে পারে। বড় ধরনের হুমকি দিয়ে গেল। এবার আর আবু তালেব বরদাস্ত করতে পারে না। আবু তালেব রাতের বেলা অপেক্ষা করতেছে কখন ভাতিজা মুহাম্মদ দারুল আরকাম থেকে ফিরবে। আল্লাহর হাবিব যখন রাতের বেলা দারুল আরকাম থেকে ফিরল, আবু তালেব বলে, ভাতিজা তুমি দিনের দাওয়াত বন্ধ করে দাও কিছুদিনের জন্য, নতুবা কাফেররা তোমার প্রাণ নিয়ে নিবে, কাফেররা তোমার বড় ধরনের ক্ষতি করে ফেলবে। আল্লাহর হাবিব বলল, চাচা আমি যে দিনের দাওয়াত দেই, আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করি, এটা আল্লাহর হুকুমে দেই চাচা। যদি কাফেররা আমার জীবনও নিয়ে নেয়, তারপর আমি সত্য ধর্ম ইসলামের প্রচারে বন্ধ করব না। রাসূলুল্লাহর এই ইস্তেকামত দেখে এবার চাচা আবু তালেব বলল, ভাতিজা আমি তোমার সাথে আছি, আমি আবু তালেব বেঁচে থাকতে কাফেররা তোমার একটু ক্ষতি করতে পারবে না, একটা কাটার আঘাতও আমি তোমার গায়ে লাগতে দিব না। আবু তালেব রাসূলুল্লাহর পাশে ঢাল হিসাবে রাসূলুল্লাহর সাথী হয়ে গেলেন। যদিও আবু তালেব দ্বীনকে গ্রহণ করেন নাই, কিন্তু আবু তালেব ভাতিজার গায়ে একটা কাটার আঘাতও কোনোদিন লাগতে দেন নাই। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 6 মাস যেতে না যেতেই আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূলুল্লাহর মনটা ব্যথিত হয়ে গেল। খাদিজাতুল কুবরা বলল, প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজাতুল কুবরাকে কাফেররা ভয় পেত, কারণ তিনি ছিল আরবের সম্ভ্রান্তশালী নারী, প্রভাবশালী নারী, ধনী ব্যবসায়ী ছিল খাদিজা। আরবের কাফেররা খাদিজাকে তহেরা বলে ডাকতো। খাদিজাতুল কুবরা বলল, প্রাণের স্বামী আমি আপনার পাশে আছি। আল্লাহর হাবিবের পাশে এবার খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে গেলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 2 মাসের মাথায় এবার খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। একটি পাখির 2টি ডানা ভেঙে গেলে পাখিটা যেমন জমিনের মধ্যে ঝাপটায়, আকাশে উঠতে পারে না, আল্লাহর হাবিবের অবস্থাটা ঠিক তেমন। আল্লাহর হাবিবের ব্যথায় বুকটা ঝাঁঝরা হয়ে গেল। একদিকে চাচা আবু তালেব বিদায় নিলেন, অপরদিকে খাদিজাতুল কুবরা বিদায় নিলেন। রাসূলের মনটা ব্যথিত হয়ে গেল। আল্লাহ বলল, হাবিব মন ছোট করলে চলবে না, আপনাকে দিনের দাওয়াত দিনের দাওয়াত নিয়ে যেতে হবে বা তায়েফের ময়দানে। আল্লাহর হাবিব মনে মনে একটু স্বাচ্ছন্দ্য বোধ করলেন যে তায়েফ তো আমার নানার বাড়ির এরিয়া, মায়ের আত্মীয় স্বজনরা সেখানে আছে, হয়তো তারা আমাকে আমার সাথে ভালো ব্যবহার করবে। রাসূলুল্লাহ যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসীরা নির্যাতন আরো বেশি করলেন। ইমাম নববী রিয়াদুস সালেহিনের মধ্যে লেখেন যায়েদ ইবনুল হারেসা থেকে, যায়েদ ইবনুল হারেসা বলেন, আল্লাহর হাবিব যখন দিনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন, না চিনতে পেরে তায়েফবাসীরা রাসূলুল্লাহকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। রাসূলুল্লাহকে পাগল বলে তারা পাথর নিক্ষেপ করেছে। যায়েদ ইবনুল হারেসা বলেন, ডান দিক থেকে যখন পাথর আসে আমি ডান দিকে দাঁড়িয়ে যাই যেন রাসূলুল্লাহর নূরের জিসমে পাথরের আঘাত না লাগে। সামনের দিক থেকে যখন পাথর আসে আমি সামনের দিকে দাঁড়িয়ে যাই, বাম দিক থেকে যখন পাথর আসে আমি বাম দিকে দাঁড়িয়ে যাই। আঘাতের পর আঘাতে আমি বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লাম। আমার যখন হুঁশ ফিরল আমি দেখলাম রাসূলুল্লাহর গোটা দেহটা রক্তাক্ত, পাথরের আঘাতে রাসূলের নূরের জিসিম থেকে টপ টপ করে রক্ত ঝরতেছে। জিবরিল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার বদদুয়া করেন আমি জমিনটা উল্টায়া দিই।
আল্লাহর হাবিব বলল, রে জিবরিল না, তায়েফবাসীর আমাকে চিনতে পারে নাই, এজন্য আঘাত করেছে, নির্যাতন করেছে। যদি তুমি জমিন উল্টিয়ে দাও, আগামী কাল থেকে আমি মুহাম্মদ কাদের কাছে কালিমার দাওয়াত দিব। হাজারে ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভাইরা আমার, আল্লাহর হাবিব বদদুয়া করলেন না, ফিরে আসলেন তায়েফ থেকে। উম্মে হানির ঘরে রাসূলুল্লাহ ক্লান্ত দেহ নিয়ে রাসূলুল্লাহ রাতের বেলা ঘুমিয়ে আছেন। এশার নামাজের পরে রাসূলুল্লাহর বুক ভরা ব্যথা, রক্তাক্ত দেহ, চেহারার মধ্যে ক্লান্তির ছাপ। আল্লাহ আর বরদাস্ত করতে পারলেন না, বললেন জিবরিল যা, আমার হাবিবকে আমার সান্নিধ্যে নিয়ে আয়। হাবিবের ব্যথায় বুকটা ভারী হয়ে গেছে, আমি আমার দিদার দিয়ে হাবিবের ব্যথাকে দূরীভূত করে দিব। মুফাসসির বলেন, আল্লাহ যে বলছে ওয়াদানা আনকা উজরাক, আমি আপনার বোঝাকে লাঘব করেছি, এটা ছিল রাসূলুল্লাহ সেই ব্যথার বোঝা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী আনকাদা যহরাক, যেটা ছিল রাসূলের জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। এবার আল্লাহ তৃতীয় নিয়ামতের কথা বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক। হাবিব আপনার জিকির, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্যাদাকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তার হাবিবের জিকিরকে কিভাবে সমুচ্চ করেছেন, রাসূলুল্লাহ জিকিরকে আল্লাহ কিভাবে সমুন্নত করেছেন, আল্লাহ নিজেই বুখারীতে ব্যাখ্যা করেছেন। হাদিসে কুদসির মধ্যে, সহিহ বুখারী সাক্ষী, আল্লাহ বলেন, হাবিবি ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে আমার আলোচনা সেখানে আপনার আলোচনা, যেখানে আমার শান সেখানে আপনার শান। এমন কোন জায়গা খুঁজে পাবেন না যেখানে আল্লাহর আলোচনা আছে, রাসূলুল্লাহর আলোচনা নাই। কি আকাশে, কি বাতাসে, কি ধুলুকে, কি ভুলুকে, কি গ্রহে, কি নক্ষত্রে, কি আজানে, কি ইকামতে, কি নামাজে, কি কোরআনে, প্রত্যেকটা জায়গায় যেখানে আল্লাহর কথা আছে সেখানে রাসূলের কথা আছে না নাই? সব জায়গায় আল্লাহর আলোচনা যেখানে, রাসূলের আলোচনা সেখানে, আল্লাহর শান যেখানে, রাসূলের শানও আছে সেখানে। আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে। ঠিক। মুয়াজ্জিন যদি বাদ দেয় চাকরি কি থাকবে? কথা বলেন। ইকামতের মধ্যে আছে না নাই? নামাজের মধ্যে রাসূলের শান আছে না নাই? আরশে আজিমের মধ্যে আল্লাহ নিজের নামের সাথে বন্ধুর নামের সংযুক্ত কালিমাটা লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই না ভাইরা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়ার মধ্যে লেখেন, আল্লাহ জান্নাতের প্রতিটা বৃক্ষের পাতায় পাতায় আল্লাহ তার নামের সঙ্গে তার বন্ধুর নাম মোবারক লিখে রেখেছেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন খাসাইসুল কুবরার মধ্যে, আল্লাহ
আল্লাহ জান্নাতের প্রতিটা রুমে রুমে দরজায় দরজায় আল্লাহ তার নামের সঙ্গে তার বন্ধুর নাম মোবারক লিখে রেখেছে। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির খাম বলো না, সাহাবীরা ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলো না, হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলো না। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। ভাইরা আমার, আল্লাহ জান্নাতের প্রতিটা রুমে রুমে দরজায় দরজায় তার নামের সঙ্গে বন্ধুর নামটা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, আল্লাহ যে বলেছেন অরফানা লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি। মুহাদ্দিসগণ লেখেন এমন কিছু স্পেশাল সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন যা পূর্বকার জামানার কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই। মুহাদ্দিসগণ লেখেন স্পেশালি কিছু সম্মান, স্পেশালি কিছু বৈশিষ্ট্য, স্পেশালি কিছু মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। তার মধ্যে একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রথম মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল প্রথম মুসলমান, এই বিশ্বাস কি আছে? কথা বলছেন না কেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুল আনআমে, আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন নবী যালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, এই কথা বলতে আমি আদিষ্ট হয়েছি, আমি মুহাম্মদ প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলতে পারেন হুজুর সবার আগে আসলো হযরত আদম সফিউল্লাহ, সবার শেষে আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম মুসলমান হয়। আত্মার জগতে আল্লাহর এই প্রশ্নের জবাব কোন একটা রূহেরও জানা ছিল না। সবগুলো রূহ নীরব ছিল, সবগুলো রূহ সেদিন চুপ ছিল। আত্মার জগতে সীমাহীন নীরবতাকে ভঙ্গ করে সবার আগে যিনি আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছেন বালা হা, কোরআনে এসেছে কলু বালা হা, আল্লাহ আপনি আমাদের রব, তিনি আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রুবুবিয়তের স্বীকৃতি সবার আগে আমার রাসূল দিয়েছেন, রাসূলের আগে আর কেউ দিতে পারেন নাই। এজন্য আমার রাসূল প্রথম মুসলমান। আল্লাহ তাআলা স্পেশালি কিছু সম্মান তার হাবিবকে দিয়েছেন, তার মধ্যে প্রথমটি হলো রাসূল প্রথম মুসলমান। আরেকটি সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছে, সেটি হচ্ছে রাসূলুল্লাহর নূরকে আল্লাহ সবার আগে সৃষ্টি করেছে। রাসূলুল্লাহ বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল নূর, এতে কি কোনো সন্দেহ আছে? জোরে বলুন, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমি তোমাদের কাছে একটি নূর পাঠিয়েছি আর একটি কিতাব পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসির ব্যাখ্যা করেন আল মুরাদু বিল আউয়ালি হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিসানিল কোরআন, আল্লাহ তাআলা যে নূরের কথা বলেছে এই নূর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যে কিতাবের কথা বলেছে এটি হচ্ছে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল নূর। তবে মনে রাখবেন বাংলাদেশে
রাসূলুল্লাহ নূর নিয়ে বিভ্রান্তি আছে, ঠিক কিনা বলেন? কেউ বলে রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মাটির মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না? বলে রাসূলুল্লাহ আমাদের মতোই সাধারণ মানুষ, রাসূলুল্লাহ আর আমাদের মতোই রক্তে মাংসের সাধারণ মানুষ, তিনাকে নূর বলা যাবে না, নাউজুবিল্লাহ বলবেন না? আবার কিছু আছে ভণ্ড বেদাতি, এরা বলে যিনি আল্লাহ তিনি রাসূল, রাসূল আল্লাহ জাতি নূরের জ্যোতি, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হতে চায় আপন নূর হতে, আল্লাহ তখন তার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাসূল নাকি আল্লাহ জাতি নূর, নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তার জাত থেকে কাউকে বানান নাই, তিনিও কারো জাত থেকে হন নাই। অতএব রাসূলুল্লাহ নূরটা আল্লাহ জাতি নূর না। আমরা যারা আহলে হক, আহলে সুন্নাত, জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি সহ আরো হক্কানি দরবার আছে, আহলে হক, আহলে সুন্নাত, আমাদের আকীদাটা একেবারেই স্বচ্ছ। আমরা বলি রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ না, রাসূলুল্লাহ আমাদের বড় ভাইয়ের মতো না, রাসূলুল্লাহ অসাধারণ, আল্লাহর হাবিব নূরের তৈরি ছিল। তবে বেদাতীদের মতো আমরা বলি না সেটা জাতি নূর, আমরা বলি রাসূলের নূরটা হলো খালকি নূর, আর খালেক হচ্ছেন আল্লাহ। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ জাতি নূর নয়, রাসূলুল্লাহ খালকি নূর। রাসূলুল্লাহর নূরের খালেককে আল্লাহ জাতি নূর বললে শিরিক হবে, আবার রাসূলুল্লাহকে সাধারণ মানুষ বলল কুফর হবে। তাহলে আমরা কুফরও করব না, শিরিকও করব না, আমরা বলবো আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর ছিলেন, রাসূলুল্লাহর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল, তবে সেটা জাতি নূর না, সেটা খালকি নূর, ঠিক কিনা বলেন? তো ভাইয়েরা আমার, আল্লাহ তার হাবিবকে যে স্পেশাল সম্মান দিয়েছেন, তার মধ্যে আরেকটি হলো রাসূলুল্লাহর নূরকে আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন। শুধু তাই না, আল্লাহ তার হাবিবকে আরো সম্মান দিয়েছেন, তার মধ্যে আরেকটি হলো লাখের উপর নবী রাসূলের ইমাম আল্লাহ তার হাবিবকে বানায়া দিয়েছেন। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধুমাত্র নবী ছিলেন না, শুধুমাত্র রাসূল ছিলেন না, তিনি সকল নবীদেরও নবী ছিলেন, সকল নবীদের ইমাম ছিলেন, সকল নবী রাসূলদের নেতা ছিলেন। তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ছিলেন। হাদিস সাক্ষী, মেরাজ রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওনা হলেন বোরাকের পিঠে করে, রাসূলুল্লাহর প্রথম স্টপেজ ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা আমাদের পূর্ব কিবলা ছিল। মুকাদ্দাস, মুকাদ্দিস, মাকদিস তিনটা আরবি চলে। রাসূলুল্লাহর প্রথম স্টপেজ ছিল বাইতুল মুকাদ্দাস, সেখানে সব নবী রাসূলগণ উপস্থিত ছিলেন। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গাম্বর বাইতুল মুকাদ্দাসে উপস্থিত ছিলেন। একটা মাত্র জায়গা খালি ছিল সেদিন বাইতুল মুকাদ্দাসে, সেটা হচ্ছে মেহরাবটা, ইমামতির জায়গা খালি ছিল। কে করবে আজকের ইমামতি? হযরত আদম মনে মনে চিন্তা করে, আল্লাহ মনে হয় চান্সটা আমাকে দিবেন, যেহেতু আমি সফিউল্লাহ, আবুল বাশার। হযরত ইব্রাহিম চিন্তা করে, আমি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, চান্সটা মনে হয় আল্লাহ আজকে আমাকে দিবেন। হযরত মুসা চিন্তা করে মনে মনে, ইমামতির চান্সটা মনে হয় আজকে আমি পাবো। হযরত ঈসা চিন্তা করে, আমি তো কালিমুল্লাহ, আমি তো রুহুল্লাহ, ইমামতির চান্সটা মনে হয় আজকে আমি পাবো। সবার চিন্তাকে বুমেরাং করে দিয়ে আপন হাবিবকে ইমামতির জায়গায় পাঠাই আল্লাহ নামাজের ইমাম বানানোর পাশাপাশি আল্লাহ হাবিবকে বানায়া দিলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আমার রাসূল সকল নবীদেরও ইমাম ছিলেন। আমার রাসূল শুধু মানব জাতির নেতা না, রাসূলুল্লাহ সকল নবীদেরও নেতা। তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি ইমামুল আম্বিয়া, ঠিক কি না বলেন? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত সুধী,
স্পেশাল আল্লাহ এমন বৈশিষ্ট্য রাসূলকে দিয়েছেন যা অন্য কোন নবীকে দেন নাই, অন্য কোন রাসূলকে দেন নাই। তার মধ্যে আরেকটি হচ্ছে খাতামুন নাবিয়্যিনের মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলকে আল্লাহ খাতামুন নাবিয়্যিন বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাখের উপর নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করে নবুয়তের সালাতের দরজাকে আল্লাহ বন্ধ করেন নাই, নবুয়তের ইমারতকে আল্লাহ পরিসমাপ্ত করেন নাই, কিন্তু আপন হাবিবকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের ইমারতকে পরিসমাপ্ত করেছেন, নবুয়তের সালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হাজাবের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সর্বশেষ নবী, রাসূলুল্লাহ খাতামুন নাবিয়্যিন, এটা ঈমানের মূল ভিত্তি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর খাতমে নবুওয়াত, এটা ঈমানের মূল ভিত্তি। এটাকে যে অস্বীকার করবে সে কাফের, তাকে যে কাফের বলবে না সেও কাফের। কিন্তু বাংলাদেশে আজকে একটা অমুসলিম সম্প্রদায় আছে যারা রাসূলুল্লাহর খাতমে নবুওয়াতকে বিশ্বাস করে না, তারা হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মনে করে। মনে রাখবেন, রাসূলুল্লাহ সর্বশেষ নবী এবং রাসূল। রাসূলুল্লাহকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের সালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহর পরে আর কোনো নবী নাই, আর কোনো রাসূল নাই, এটাকে যে বিশ্বাস করবে না, রাসূলুল্লাহর পরে যারা কাদিয়ানীদেরকে নবী মনে করবে, তারা আহমদিয়া জামাত হোক, আর আহমদিয়া মুসলিম জামাত হোক, কিংবা আহমদিয়া সম্প্রদায় হোক, তারা মুসলমান নয়, তারা কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে কিছু কাদিয়ানীদের দালাল পাওয়া যায়, যারা সংসদে পর্যন্ত কাদিয়ানীদের পক্ষে দালালি করে। আছে না নাই? মনে রাখবেন মুসলমান, কাদিয়ানীদেরকে বাংলাদেশে কাফের ঘোষণা করতেই হবে, এটা আমাদের ইমানি দাবি। কিন্তু আজকে কোন স্বার্থের জন্য সরকার কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে নারাজ, সেটা আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন? তবে দাবি, এই দাবি মুসলমানের ইমানি দাবি। যুগ যুগ ধরে উলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য দাবি করে যাচ্ছে। হয়তো সেকুলারিস্টরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে না, হয়তো ন্যাশনালিস্টরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে না। আজ হোক কাল হোক, ইসলামপন্থীরা একদিন নেতৃত্বে যাবেই যাবে। ঠিক কিনা বলেন? যেদিন ইসলামপন্থীরা নেতৃত্বে যাবে, সেদিন শয়তান কাফের কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেই ছাড়বে, করেই ছাড়বে। বাংলাদেশে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে না। কারা কারা একমত হাত তুলে? শাহজালালের তলোয়ার গর্জে উঠো আরেকবার, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সাহেব কিবলা নির্দেশ, নারায়ে তাকবীর। মনে রাখবেন, নবীর পরে নবী নাই, এই আইন আমরা সংসদে চাই। ঠিক কিনা বলেন? নবীর পরে নবী নাই, এই আইন আমরা সংসদে চাই। খাতমে নবুয়ত এটা ঈমানের মূল ভিত্তি। এটাকে বাস্তবায়ন করার জন্য কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে। ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে কি আলিয়া কি কওমি, আমরা সব দলের সব মতের লোক ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে প্রস্তুত আছি। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে, নবুয়তের ইমারতকে আল্লাহ পরিসমাপ্ত করেছে। স্পেশালি রাসূলুল্লাহকে আল্লাহ মর্যাদা দিয়েছেন খাতামুন নাবিয়্যিন, যেটা অন্য কোন নবীকে আল্লাহ দেন। শুধু তাই না ভাইরা, এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো
লাখের উপর নবী রাসূলের মধ্যে আল্লাহ 313 জনকে স্পেশালি রাসূল বানিয়েছেন, কিন্তু শব্দ রাসূল নামের সঙ্গে কোন নবী রাসূল দেখতে পারে নাই। 300 বাকি 12 জন যারা ছিল, একজন রাসূলুল্লাহ শব্দ নামের সাথে লিখতে পারে নাই, কিন্তু আপন হাবিবের নামের সাথে এবং কালিমার মধ্যে আল্লাহ মুহাম্মদের সাথে রাসূলুল্লাহ সংযুক্ত করে দিয়েছেন। 313 জন রাসূলের মাঝে শুধুমাত্র একমাত্র আমার নবী, আপনার নবী রাসূলুল্লাহ লিখার অথরিটি পেয়েছে। শুধু তাই না, এত ইজ্জত এত সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো আল্লাহ তাআলা তার হাবিবকে কোরআনে একবারের জন্য নাম ধরে আল্লাহ ডাকেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 25 জন নবীর আলোচনা করেছেন। আল্লাহ কমবে সকলকে এই কোরআনে নাম ধরে ধরে ডেকেছেন। আদমকে ডেকেছেন ইয়া আদম বলে, ইব্রাহিমকে ডেকেছেন ইয়া ইব্রাহিম বলে, মূসাকে ডেকেছেন ইয়া মূসা বলে, ঈসাকে ডেকেছেন ইয়া ঈসা বলে, জাকারিয়াকে ডেকেছেন ইয়া জাকারিয়া বলে, ইয়াহইয়াকে ডেকেছেন ইয়া ইয়াহইয়া বলে, শুআইবকে ডেকেছেন ইয়া শুআইব বলে। কিন্তু কোরআনের 30 পারার কোথাও আল্লাহ হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন এমন প্রমাণ কেউ দিতে পারবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তার মানে কি আল্লাহ তার হাবিবকে কোরআনে ডাকেন নাই? ডেকেছেন, তবে নাম ধরে না। বন্ধুকে আল্লাহ ডেকেছেন বন্ধুর ভাষায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার হাবিবকে কোরআনে যখনই ডেকেছেন বন্ধুর ভাষায় ডেকেছেন। আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নবী বলে, আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল বলে, আল্লাহ ডেকেছেন ইয়াসিন তার মানে ইয়া সাইয়্যিদাল বাশার বলে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার হাবিবকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে, আল্লাহ তার হাবিবকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন। ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তার হাবিবকে কোরআনে কোথাও ডেকেছেন এমন কোনো প্রমাণ নাই। শুধু তাই না, শুধু তাই না, কোথাও আল্লাহ তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই। এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো এই কোরআনুল কারীম আল্লাহর হাবিবের কাছে ওহী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। একবার না অসংখ্যবার খণ্ড খণ্ড হিসাবে ওহী এসেছে। একটু একটু করে এই কোরআনটা ওহী হিসাবে রাসূলুল্লাহর কাছে এসেছেন। এই যে কোরআন একটু একটু করে এসেছেন, রাসূলুল্লাহকে কোরআনের জন্য কোথাও যেতে হয় নাই, বরং রাসূল যেখানে গিয়েছে জিবরিল কোরআন নিয়ে সেখানে গিয়েছেন। অবাক হয়ে যাবেন, পূর্বকার জামানার নবী রাসূলগণ ওহীর জন্য নির্দিষ্ট একটি স্থানে গিয়ে সময় কাটাতে হয়েছে। যেমন হযরত মূসাকে তুর পর্বতে যেতে হয়েছে, হযরত ঈসাকে বাইতুল্লাহ হামে যেতে হয়েছে। কিন্তু আমার নবী, আপনার নবীকে কোথাও কোরআনের জন্য যেতে হয় নাই। রাসূল যেখানে আল্লাহ জিবরিলকে পাঠাইছে সেখানে। রাসূল ছিল হেরা পর্বতের গুহায়। আল্লাহ বলে জিবরিল যা হেরা পর্বতের গুহায় যা। গেল হেরা পর্বতের গুহায়। আবার রাসূল গেল খাদিজাতুল কুবরার ঘরে। আল্লাহ বলল জিবরিল আমার হাবিব এখনো হেরা গুহায় নাই, খাদিজার ঘরে আছে, সেখানেই তোমাকে যেতে হবে। জিবরিলকে পাঠিয়ে দিলেন কোরআন নিয়ে খাদিজার ঘরে। রাসূল গেল কাবায়, জিবরিলকে আল্লাহ পাঠিয়ে দিল কাবায়। রাসূল গেল মদিনায়, জিবরিলকে আল্লাহ পাঠিয়ে দিল মদিনায়। রাসূল গেল উহুদের ময়দানে, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিল উহুদের ময়দানে। রাসূল গেল তায়েফের ময়দানে, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন তায়েফের ময়দানে। রাসূল গেল খন্দকে, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন খন্দকে। রাসূল গেল বদরে, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন বদরে। আল্লাহর হাবিব যেখানে, জিবরিল রাসূলুল্লাহর খাদেম কোরআন নিয়ে পিছে পিছে সেখানে। একবার না দুইবার না, আল্লাহর হাবিবের নূরের কদমে জিবরিল 24,000 বার এসেছে। এত মর্যাদা তো আল্লাহ কোন নবীকে দেন নাই যত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। শানের রিসালাতের আলোচ্য বিষয় দেওয়া হয়েছে। কতক্ষণ বলবো, বলতে বলতে দিন শেষ হয়ে যাবে, শেষ হয়ে রাত আসবে, রাত শেষ হয়ে আবার দিন আসবে, এক সময় কিয়ামত হয়ে যাবে। তারপরও শানের রিসালাতের আলোচনা শেষ করা কারো পক্ষে সম্ভব হবে? আপনাদের কি কষ্ট হচ্ছে? ধৈর্য কি আছে? 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে বরাবর। আর কিছুক্ষণ শুনবেন। আর আধা ঘন্টা কারা কারা ধৈর্য ধরবেন হাত তুলেন, হাত নামান। আলহামদুলিল্লাহ। না আর আধা ঘন্টা। আমার পরে কে আসবে? ফারুক সাহেব না? মাশাআল্লাহ। কয়টা আসবে হুজুর? 3:30টায়।
ঠিক আছে সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা তার হাবিবকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, যা পূর্বকার জামানার কোন নবী রাসূলকে দেন নাই। তার মধ্যে আরেকটি হলো, লাখের উপর নবী রাসূল শত শত বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, আল্লাহ কারো মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেন নাই। কিন্তু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13, মদিনায় 10, মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ইমাম খাজান তাফসিরে খাজানের মধ্যে লেখেন, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 কিংবা 81 দিন পূর্বে আরাফার ময়দানে উষ্ঠির পিঠে বসে হুজুর বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। রাসূলুল্লাহর সামনে সেদিন 1,24,000, মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল। আল্লাহ জিবরিলকে দিয়ে ওহী পাঠিয়ে দিলেন সূরা মায়েদার আয়াত। আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, হাবিব আজকের এই দিন আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলামকে আমি দ্বীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। আল্লাহর পক্ষ থেকে একমাত্র স্বীকৃত মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মনে রাখবেন, ইসলামপন্থী কোনোদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না, কারণ এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কিন্তু আমার দেশে কিছু মুনাফিক রাজনীতিবিদ আছে, সব দলের সব ধর্মের লোকের আপনার সুবিধা ভোগ করার জন্য তারা ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে সবার পক্ষে সাফাই গায়। কি আছে না নাই? এরা দাবি করে নিজেদেরকে ধর্মনিরপেক্ষ, যার প্রমাণ হিসাবে পূজা আসলে দেখবেন তারা স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার। বলে না, ধর্ম যার যার উৎসব সবার। এটা কি মুসলমানের স্লোগান না মুনাফিকের স্লোগান? এটা কি মুমিনের স্লোগান না মুনাফিকের স্লোগান? মনে রাখবেন, ধর্ম যার যার উৎসব সবার, এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। আমরা বলি ধর্ম যার যার, ধর্ম উৎসব তার দান। ঠিক কিনা বলেন? এক ধর্মের উৎসব আর এক ধর্মের লোকের উপর চাপায় দিলে চলবে না। এখন আপনি যদি বলেন হুজুর ধর্ম যার যার উৎসব সবার, তা আমিও তো বলতে পারি চাকরি যার যার বেতন সবার। ঠিক কিনা বলেন? গাছ যার যার ফল সবার, পুকুর যার যার মাছ সবার, কথা বলে না। জমি যার যার ফসল সবার। দুই একটা দুষ্ট যুবক থাকলে বলবো হুজুর স্লোগান তো আমাদেরও একটা আছে, আমরা বলবো বিয়ে যার যার বউ সবার। আছে সুযোগ ইসলামে? নাই। একজনের বউকে জীবন আরেকজনকে দিবে না, ইসলামে জায়েজও নাই। অতএব ধর্ম যার যার উৎসব সবার না, বরং আমি বলে থাকি স্লোগান যদি তোমরা শিখতে চাও তো ইসলামপন্থীদের কাছ থেকে স্লোগান শিখো। আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার না, তবে ধর্ম যার যার দেশটা সবার। জোরে বলেন, ধর্ম যার যার দেশটা সবার। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার দায়িত্ব আমাদের সকল ধর্মের লোকের। ঠিক কিনা বলেন? কি ভারত, কি রাশিয়া, কি চায়না, কি আমেরিকা, কেউ যদি আমার দেশের দিকে চোখ তুলে তাকায়, আমরা হিন্দু বৌদ্ধ মুসলমান ঐক্যবদ্ধভাবে তার চোখকে উপড়ে ফেলে দিব। ঠিক কিনা বলেন? কি ভারত, কি রাশিয়া, কি চীন, কি আমেরিকা যদি কেউ আমার দেশের স্বাধীনতার দিকে হাত বাড়ায়, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে তার হাতকে ভেঙে গুড়িয়ে দিব। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকে আমরা কাউকে দখল করতে দিব। তাহলে ধর্ম যার যার উৎসব সবার না, ধর্ম যার যার দেশটা সবার? জোরে বলেন, উৎসব সবার না, দেশটা সবার। কারণ ধর্মনিরপেক্ষতা ইসলামে জায়েজ নাই। কারণ হচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামপন্থী কোনোদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। তো ভাইয়েরা আমার, লাখের উপর নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, কারো মাধ্যমে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করেন নাই। কিন্তু আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, 23 বছর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। শুধু তাই না, এত ইজ্জত, এত সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন।
তার মধ্যে আরেকটি হলো বন্ধুর সৌন্দর্য। আল্লাহ তার হাবিবকে যে সৌন্দর্য দিয়েছেন, এত সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত সৌন্দর্য আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, যেই সৌন্দর্যের ধারে কাছেও কেউ নাই। আপনারা জানেন ইউসুফ নবী অনেক সুন্দর ছিল। কোরআনে এসেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমি মেরাজ রাতে আমার ভাই ইউসুফকে দেখেছি। আমি দেখেছি ইউসুফকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ হযরত ইউসুফকে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজ থেকে ফিরে এসে রাসূলুল্লাহ বলেছেন, মেরাজের রজনীতে আমার ভাই ইউসুফকে আমি দেখেছি, আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দান করেছেন। আপনারা বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যদি আল্লাহ হযরত ইউসুফকে দেন, আমার নূর নবীর সৌন্দর্যটা তাহলে কত ছিল? ও বিয়ানীবাজারের মুসলমান, মনে রাখবেন, হযরত ইউসুফ যদি পৃথিবীর অর্ধেক সৌন্দর্য পায়, আমার নূর নবীর সৌন্দর্য ছিল গোটা দুনিয়ার সৌন্দর্যের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবীর সৌন্দর্য হচ্ছে সাদা সুন্দর, আমার নূর নবীর সৌন্দর্য হচ্ছে লাল সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? দুধের মধ্যে আলটা ঢেলে দিলে যেমন সৌন্দর্য প্রকাশ পায়, যেমন কালার হয়, তেমন বর্ণ ছিল আমার নূর নবীর। এত সুন্দর চেহারা মুহাম্মদুর রাসূলুল্লাহর, কুকরা কুকরা চুল, একটু উঁচা নাক, শুধু তাই না, ভ্রুগুলো এত সুন্দর ঝোড় ভরি, গোলাপের পাপড়ির মতো রাসূলের ঠোঁট ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর লাবণ্যময় চেহারা, একবার যে আশিক স্বপ্নে দেখবে পৃথিবীর কোনো কিছু আর তার কাছে সুন্দর মনে হবে না। এত সুন্দর ছিল আমার নূর নবী। খাসাইসুল কুবরার মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আম্মাজান আয়েশা যখন মিশরের মেয়েদেরকে ফেলেন, আম্মাজান মিশরের মেয়েদেরকে বললেন, রে মিশরের মেয়েরা শোনো, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গে সাথীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। আপনারা সবাই এই ঘটনা শুনেছেন, আপনারা সবাই জানেন। আম্মাজান আয়েশা বললেন, মিশরের মেয়েরা শোনো, জুলাইখার সঙ্গে সাথীরা যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয় আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে ফেলতো, একটুও টের পেত না। এত সুন্দর ছিল আমার নূর নবী। রাসূলুল্লাহ জিসমের নূরের আলোতে আম্মাজানরা হারিয়ে যাওয়া সুই পর্যন্ত খুঁজে পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর ছিল আমার নূর নবী। রাসূলুল্লাহ জিসমের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত, এত সুন্দর ছিল হুজুর। পূর্ণিমার চাঁদের আলো রাসূলুল্লাহ জিসমের আলোর উপর, জিসমের নূরের উপর প্রভাব বিস্তার করত, এত সুন্দর ছিল আমার হুজুর। হাত তুললে বগল থেকে নূর বের হতো, আর হাসলে দাঁত থেকে রাসূলুল্লাহর নূর বের হতো। বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব যখন খালিদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছিলেন, আমরা দেখলাম হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। শামাইল তিরমিজির হাদিস, সুনান তিরমিজিতে এসেছে, সাহাবী বলেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবী দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। হেরা হতে হেলে ঝুলে নুরানি তনু কে আসে আয়, সারা দুনিয়ারে হেরে মেরে পর্দা, সারা দুনিয়ারে হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তারে ভাবে বিপুল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টন মন টলে, তারে ভাবে বিপুল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টন মন টলে। খুরমা খেজুরে বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়েরা সুগলে ঝরনার পানিতে, বিজলি চায় মালা
হতে পূর্ণিমা চাঁদ তার মুকুটে হতে চায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সুবহানাল্লাহ বলবেন না? এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, যার ধারে কাছে কোনো নবী রাসূলরা নাই। তার মধ্যে একটি ছিল কি? রাসূলুল্লাহ সৌন্দর্য। এত সৌন্দর্য আল্লাহ তার হাবিবকে দিয়েছেন যা পূর্বকার জামানার কোনো নবী রাসূলকে আল্লাহ দেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইয়েরা, এত ইজ্জত, এত সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। কত বলবো, তার মধ্যে আরেকটি হলো কাউসার। আল্লাহ তার হাবিবকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? পূর্বকার জামানার কোন নবী রাসূলকে আল্লাহ নিয়ামত দেন নাই, আল্লাহ তার হাবিবকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ তার হাবিবকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলে, হাবিব নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কি এ কাউসার? হুজুর বলেছে আহলা মিনাল আসল আতিয়াবু মিনাল লাবান আতিয়াবু মিনাল মেশ, যেটা দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিঠা, মেশকের চাইতো সুগ্রাণ। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ যেই উম্মত একবার রাসূলুল্লাহর হাতে কাউসারের পেয়ালায় শরবত পান করবে, কাউসার একবার যে পান করবে কাউসারের পানি, আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। মনে রাখবেন, পূর্বকার জামানার নবীরা পর্যন্ত আমার নূর নবীর হাতে কাউসারের পেয়ালায় শরবত পান করবে। এই যে কাউসারের মালিক আল্লাহ তার হাবিবকে বানিয়েছেন, কাউসারের নিয়ামত আল্লাহ তার হাবিবকে দান করেছেন, অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দান করেন নাই। শুধু তাই না ভাইরা, এত নিয়ামত, এত ইজ্জত, এত শান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলবেন না? হাসর ময়দানে সব নবী রাসূলরা থাকবে আরশের ছায়ায়, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী রাসূল আরশের ছায়া থাকবে। কিন্তু আমার নূর নবীকে আল্লাহ তাআলা অন্যান্য নবীদের মতো আরশের ছায়া রাখবেন না, আরশের নিচে রাখবেন না। আপন হাবিবের জন্য আল্লাহ একটা মঞ্চ বানাবেন হাসরে, একটা স্টেজ বানাবেন হাসরে, যে মঞ্চটা আরশের নিচেও থাকবে না, যেটা হবে আরশে আজিমের মধ্যে, আর যার নাম হবে মাকামে মাহমুদ। শুধু তাই না ভাইয়েরা, সব চাইতে বড় যে সম্মান আল্লাহ তার হাবিবকে দান করবেন, সব চাইতে বড় যে শান আল্লাহ তার হাবিবকে দান করবেন, সেটা হলো শাফাআত। সুবহানাল্লাহ বলবেন না? সেটা হলো শাফাআত, যে যার চাইতে বড় কোনো নিয়ামত নাই, যে শাফাআতের উসিলায় আপনা ইমানদার উম্মতটা পর্যন্ত নাজাত প্রাপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও বিয়ানীবাজারের মুসলমান, মনে রাখবেন, ইসরাফিল যখন সিংহে তৃতীয় ফুৎকার দিবেন, সব মানুষ কবর থেকে উঠা শুরু করবে, সব মানুষ কবর থেকে উঠা শুরু করবে। সহিহ মুসলিমের বর্ণনা, একটি ময়দানের দিকে মানুষ দৌড়াতে থাকবে, সব মানুষ একটি ময়দানের মধ্যে গিয়ে সমবেত হবে, যে ময়দানটার নাম হলো ময়দানে মুহাশর। কি নাম বললাম? ময়দানে মুহাশর। যে ময়দানের জমিনটা হবে তামা, সূর্য মানুষের মাথার এক বিগত উপরে আসবে, কেমনে সহ্য করবেন? আমি মাঝে মধ্যে চিন্তা করি, মানুষ তো দুনিয়াতেই এই যে 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হয়, সেটাই তো মানুষ সহ্য করতে পারে না, গরমে মানুষ অসহ্য হয়ে যায়। হাসরের সূর্যের তাপমাত্রা কেমনে সহ্য করবে? যেখানে সূর্যের তাপমাত্রা থাকবে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, তাও তো দুনিয়ার মতো না। দুনিয়াতে সূর্য তাপ দেয় 9,30,00,000 মাইল দূর থেকে, কিন্তু হাসরের সূর্য তাপমাত্রা দিবে মাথার এক বিগত উপর থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? ও মুসলমান, লোহার মতো শক্ত ধাতুটাকে গলাতে মাত্র তাপ লাগে কত ডিগ্রি জানেন? 1538 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহার মতো শক্ত ধাতুটা পানির মতো গলে যায়। তারপরে এটাকে দিয়ে 2 সুতা, 3 সুতা, 5 সুতা রড বানানো হয়। লোহাটা গলাতে 1538 ডিগ্রি সেলসিয়াস তাপ লাগে, তাহলে কেমন সহ্য করবেন হাসরের তাপমাত্রা, যেখানে সূর্যের তাপ হবে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আমি মাঝে মধ্যে চিন্তা করি,
এই যে দুনিয়া 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হয়, গ্রীষ্মকালে 2টা ঘন্টাও তো রোদের মধ্যে থাকতে পারি না। আপনি তো এসির নিচে থাকেন, আপনি বুঝতে পারেন না। ওই যে গরিব যে মানুষটা ক্ষেত খামারে কাজ করে, সেই বলতে পারে সূর্যের তাপের প্রখরতা কত বেশি। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? হাসরে সূর্যের তাপ হবে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড তাপ সেদিন মানুষকে ভোগ করতে হবে। যার গুনাহ যেমন, হাসরের আযাবও সে তেমন ভোগ করবে। সহিহ বুখারী কিতাবুশ শাফাআতের মধ্যে হাদিস এসেছে, কোথায় গেলে পরিত্রাণ পাওয়া যায়? মানুষগুলা দৌড়িয়ে যাবে হযরত আদম সফিউল্লাহর কাছে, গিয়ে বলবে, আদম আপনি তো আমাদের আদি পিতা, আবুল বাশার আপনি আমাদের আদি পিতা, আপনি মানব জাতির পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যেন আল্লাহ হাসরের কঠিন আযাব থেকে রেহাই দেয়, যেন মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থা আল্লাহ শুরু করেন। হযরত আদম সেদিন অপারগতা প্রকাশ করবে, বলবে যাও ইব্রাহিমের কাছে, ফাইন্নাহু খলিলুল্লাহ, তিনি হচ্ছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। যাবে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম অপারগতা প্রকাশ করবে, বলবে যাও মুসার কাছে, ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি হচ্ছে কালিমুল্লাহ। যাবে হযরত মুসার কাছে, হযরত মুসা অপারগতা প্রকাশ করবে, বলবে যাও ঈসার কাছে, ফাইন্নাহু রূহুল্লাহ, তিনি হচ্ছে রূহুল্লাহ। যাবে ঈসার কাছে, এবার ঈসা অপারগতা প্রকাশ করবে, তবে হযরত ঈসা বলবে আমি একটা লোকেশন দিতেছি, একটা গন্তব্যের ঠিকানা দিয়েছি, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাইন্নাহু হাবিবুল্লাহ। আরে মনে রাখবেন, মুসা আপনার ইব্রাহিমও বন্ধু, রসুলও বন্ধু, দুই বন্ধু কিন্তু এক না। ইব্রাহিম খলিলুল্লাহ আর আল্লাহ রসুল হাবিবুল্লাহ, দুই বন্ধুর মধ্যে তফাৎ আছে। মুসা তো হচ্ছে আপনার, ইব্রাহিম তো হচ্ছে খলিলুল্লাহ সেই বন্ধু, যেই বন্ধুর কাজ হচ্ছে আল্লাহকে রাজি করা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সেই বন্ধু, যেই বন্ধুকে রাজি করা আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলবেন না? হাসরবাসীরা যাবে আল্লাহর হাবিবের কাছে, গিয়ে দেখবে রাসূলুল্লাহ মাকামে মাহমুদের মধ্যে সেজদারত। রাসূল উম্মতগণ গেলেই রাসূল সেজদা তুলবে, সেজদা থেকে মাথা তুলবে, আর উম্মতের সব কথা শুনবে। শোনার পরে রাসূল আবার সেজদায় যাবে, উম্মতি উম্মতি বলে কান্না শুরু করবে। আল্লাহ বলে, হাবিব ইরফার আসাক, মাথা তোলেন, কেন কাঁদেন? না চাইতে তো সব দিয়েছি, আর কি চান? বলবে, ইয়া মালিক, আমি উম্মতের নাজাত চাই, হাসরের এই কঠিন আযাব উম্মত বরদাস্ত করতে পারছে না। দ্রুত মিজানের পাল্লা কায়েম করে, শাফাআতকে কবুল করে আপনি দ্রুত মিজানের পাল্লা কায়েম করে উম্মতের বিচার ব্যবস্থা শুরু করে দেন। হাদিস সাক্ষী রাসূলুল্লাহ সুপারিশ করতে দেরি, আল্লাহ মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থা শুরু করতে দেরি করবেন না। শুধু যে বিচার ব্যবস্থা শুরু করবেন তা না, এক পর্যায়ে যখন শেষ হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ বলবে, হাবিব এবার খুশি তো? বলবে না। বলবে কেন? বলবে আল্লাহ আপনি বিচার ব্যবস্থা শেষ করেছেন, যারা ইমানদার মুত্তাকি মুহসিন, ইমান ঠিক আমল ঠিক, তারা জান্নাতে চলে গেছে, যাদের ইমান নাই তারা জাহান্নামে চলে গেছে। তাদের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটি সম্প্রদায়ের ব্যাপারে আপনার কাছে আমার দরখাস্ত আছে। সেটা কি? সেটা হচ্ছে আমার গুনাহগার উম্মত, যাদের ইমানটা ঠিক আছে, আমল নামায় ত্রুটি আছে, আমল নামায় ত্রুটির কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে। এইরকম একটা ইমানদার উম্মত জাহান্নামে থাকলে আমি আপনার প্রতি রাজি হব না। আল্লাহ বলবে, হাবিব উম্মতের নাজাত চান, যান হাসর ময়দানে। আপনার রাসূলকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিবে, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, বলবে যান জাহান্নামের কিনারে, জাহান্নামের দারোয়ান মালিককে বলবে, মালিক জাহান্নামের দরজা খুলে দাও, আমার হাবিবকে আমি অথরিটি দিয়েছি, হাবিবের যাকে মন চায় তাকে জাহান্নাম থেকে আজকে মুক্তি দিয়ে পরিত্রাণ দিয়ে জান্নাতে পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস সাক্ষী সহিহ মুসলিমের বর্ণনা, ইবনু মাজাতেও এসেছে, রাসূলুল্লাহ গিয়ে দেখবেন জাহান্নামের কিনারে উম্মতের কারো হাঁটু পর্যন্ত জ্বলেছে, কারো কোমর পর্যন্ত জ্বলেছে, কারো বুক পর্যন্ত জ্বলেছে, কারো গলা পর্যন্ত জ্বলেছে। ও বিয়ানীবাজারের বাসী, আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলে যায়, রাসূলুল্লাহর একজন ইমানদার উম্মতের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। রাসূল দেখেই চিনবেন এটা আর কেউ না, আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। রাসূলুল্লাহ জ্বলাপোড়া উম্মতগুলোকে জাহান্নাম থেকে তুলবেন, গুসলাত বিনাহারুল হায়াত, নাহারুল হায়াতের মধ্যে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে, রাসূল তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী সর্বশেষ আদনা ইমানের অধিকারী যে
উম্মতটা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে যাবেন, আল্লাহ তাকে যে জান্নাতটা দিবে সেটা গোটা দুনিয়ার চাইতে 10 গুণ বড়। আমি মাঝে মধ্যে ভাবি, বিয়ানীবাজারবাসী মাঝে মধ্যে রাসূলের হাদিস আমাকে ভাবায়, আমাকে চিন্তা করায়, যদি সর্বশেষ যে উম্মতটা জান্নাতে যাবে আদনা ঈমানের অধিকারী, আল্লাহ তাকে যদি জান্নাতটা দান করে গোটা দুনিয়ার চাইতে 10 গুণ বড়। আমি আপনি আমরা যারা ঈমান আনার পরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করি, রমজানে 30টা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সুদ খাই না, ঘুষ খাই না, জানা করি না, ব্যভিচার করি না, আল্লাহ যা যা নিষেধ করেছে সবগুলোকে বর্জন করি, যা যা হুকুম করেছে তদ অনুযায়ী জীবনকে পরিচালনা করার চেষ্টা করি, হালাল খাওয়ার চেষ্টা করি, হারামকে বর্জন করার চেষ্টা করি, নবীর প্রতি দুরূদ পড়ি, নবীকে দাঁড়াইয়া সালাম দেই, নবীকে ভালোবাসি, মহাব্বত করি, শান রিসালাতের আলোচনা করি, নবীজির মহাব্বতে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করি। আমি আপনি আমরা যারা আল্লাহ আমাদেরকে যে জান্নাতটা দিবে সেটা কত বড়। আদনা ঈমানওয়ালা যদি 10 গুণ বড় দুনিয়ার চাইতে জান্নাত পায়, তো আমরা যারা আমলওয়ালা নবীর প্রতি দুরূদ পড়ি, নবীকে সালাম দেই, নবীর প্রেম অন্তরে লালন করি, সবকিছুর ক্ষেত্রে কম্প্রোমাইজ করলো, নবীর প্রেমের ক্ষেত্রে, নবীর ইজ্জতের ক্ষেত্রে বেঈমানের সাথে কোনো কম্প্রোমাইজ করি না। আরে আমরা তো এমন আশেক, আমরা তো এমন প্রেমিক নবীর, নবীর মহাব্বতে প্রয়োজনে বুকের সব তাজা খুন ঢেলে দিতে জমিনে রাজি আছি, নবীর মহাব্বতে প্রয়োজনে জীবনটা পর্যন্ত দিয়ে দিতে রাজি আছি। তো আমি আপনাকে আল্লাহ যে জান্নাতটা দিবে সেটা কত বড় জান্নাত। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ সবচেয়ে বড় যে নিয়ামত দান করবেন হাসরে, সেটা হচ্ছে রাসূলুল্লাহকে আল্লাহ শাফাআতের ক্ষমতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলেছি শুনেছি তন অনুযায়ী আমল করার তৌফিক ভিক্ষা দান করুক, বলি আল্লাহ আমিন। আমাকে আলোচ্য বিষয় দিয়েছিল শান রিসালাত, আমি তারই আলোকে সূরা ইনশিরা থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহর হাবিবের জিকির, ইজ্জত সম্মানের উপরে আমি চেষ্টা করেছি কিছু কথা বলার জন্য। যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাদের স্মৃতিপট থেকে মুছে দিক এবং প্রত্যেকটি কথা আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। নবীর প্রেম আমাদের অন্তরে সবচাইতে বেশি আল্লাহ তাআলা জাগ্রত করে দিক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে প্রিয় কেউ, আমাদের কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক ভিক্ষা দান করুক, নবীর প্রেমের সাগরে ভাসবার তৌফিক ভিক্ষা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দিনের বেলা ভর দুপুরে আপনারা যে অত্যন্ত ধৈর্য নিয়ে বসেছেন, এটার জন্য আপনাদেরকে উষ্ণ অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। এখন মুক্তাসার একটু দোয়া করব, আমি বিদায় নিব। তারপরে হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব আজকে যিনি প্রধান অতিথি, তিনি আসবেন এবং অত্যন্ত সুন্দর বক্তব্য তিনি পেশ করবেন আপনাদের সম্মুখে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইস্তিগফার ওয়া নাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, বিয়ানীবাজারের এই আব্দুল্লাহপুর গ্রামবাসীর উদ্যোগে আয় আল্লাহ আজকের যে ওয়াজ মাহফিল, দিনের বেলা তোমার অসংখ্য ইমানদার মুসলমান আয় আল্লাহ কোরআন শোনার জন্য বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন, একটা হাতে তুমি আজকে খালি হাতে ফিরায় দিও না আল্লাহ। ও মেহেরবান মাওলা, খাস করে আমরা যা কিছু নেক আমল করেছি তামাম নেকের হাদিয়া তোমার হাবিবের কদম মোবারকে পৌঁছায়া দাও। তামাম নেকের হাদিয়া তামাম বিশ্বের মুসলমানদের রূহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, চার তরিকার ইমামগণ, চার মাযহাবের ইমামগণ, সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 ওলির রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমাদের সিলসিলার যত উলামা মাশায়েখ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জনফুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, প্রত্যেকটা হক্কানি আল্লাহর ওলিদের রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমাদের জীবিত মৃত আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, আব্দুল্লাহপুর গ্রামে যত গোরস্থান আছে সকল গোরস্থানে সকল মুর্দেগানদের রূহে হাদিয়া পৌঁছায়া দাও। ও মেহেরবান মাওলা, আমাদের জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দাও। আমাদের বিপদ আপদগুলো দূর করে দাও। বালা মুসিবতগুলো দূর করে দাও। আমাদের সমস্যাগুলো সমাধান করে দাও। মুশকিলগুলো আসান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ
প্রত্যেককে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ, অভাবের অভাব দূর করে দাও, ব্যবসায়ী ব্যবসায় বরকত দাও, চাকরিজীবী চাকরিতে প্রমোশনের ব্যবস্থা করে দাও আল্লাহ, হালাল পথে রিজিককে বৃদ্ধি করে দাও আল্লাহ। যারা প্রবাসী আল্লাহ, প্রবাস জীবনটা তাদের জন্য নিরাপদ করে দাও আল্লাহ, প্রবাসে তাদেরকে হেফাজতে রাখো, নিরাপদে রাখো আল্লাহ। বিশেষ করে এই এলাকা অনেক লোকই প্রবাসী আছে, আমাদের আপনজনরা অনেকেই আল্লাহ প্রবাসে আল্লাহ জীবন কাটিয়ে দিচ্ছে আল্লাহ, তাদেরকে তুমি প্রবাস জীবনে হেফাজতে রাখো, নিরাপদে রাখো আল্লাহ। ও মেহেরবান মাওলা, খাস করে আমরা যারা হাত তুলেছি একটা হাতও তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ, একটা হাতও খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। জীবনে একটি বার হলো তোমার হাবিবের দিদার আমাদেরকে নসিব করিও আল্লাহ, মক্কা মদিনা যাত্রী বানাইও আল্লাহ, কাবা শরীফ আল্লাহ তাওয়াফ করার তৌফিক দিও, রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার তৌফিক দয়া করে ভিক্ষা দিও আল্লাহ। ও মেহেরবান মাওলা, তামাম দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আল্লাহ গত পরশুদিন ঢাকাতে আগুনে পুড়ে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি শাহাদাতের মৃত্যু দান করিও আল্লাহ, তাদেরকে তুমি শহীদ বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ কত পরিবারের আল্লাহ মানুষ আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার কোনো হিসাব নাই আল্লাহ। মিডিয়াতে কখনো সত্যটা প্রকাশ করে না, কারণ ইমেজ নষ্ট হবে তাদের, এই জন্য সত্যটা প্রকাশ করে না। কিন্তু কত মানুষ মৃত্যুবরণ করেছে তুমি মালিকই ভালো জানো আল্লাহ। সকলের পরিবারকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক ভিক্ষা দিও আল্লাহ, সকলের পরিবারগুলোকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক ভিক্ষা দিও আল্লাহ। প্রত্যেকটা মানুষকে শহীদ মৃত্যু দান করিও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে তোমার হাবিবের আশিক বানাইয়া দাও আল্লাহ, তোমার হাবিবের শান ইজ্জত মাহাব্বত ভালোবাসা অন্তরে বহুগুণ বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ইসলাম, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল কুরআন ওয়া কাররিহ ইলাইনাশ শিরকা ওয়াল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে হয়তো আবার কখনো আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া চাই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আল্লাহ